আসসালামু আলাইকুম। আজকের আলোচনা জুয়া প্রতিরোধ আইন ২০২৬ নামে যে আমাদের মহামান্য সংসদে নতুন যে আইনটি পাশ হয়েছে সেটি নিয়ে। সাধারণত একসময় পাড়ার মোড়ে মোড়ে তাসের আসর কিংবা জুয়ার আসর বসলেও এটি বর্তমানে অনলাইনে কিংবা লাইভ ক্যাসিনোতে পরিণত হয়েছে, যেটা আমাদের দেশের যুব সমাজকে বিভিন্নভাবে ধ্বংস এবং মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এটি একটি মাদকাসক্ত বা আসক্তির সমতুল্য বা তার চাইতেও ভয়াবহ। আমাদের অনেকেই জুয়া খেলে সর্বস্ব হারিয়ে এমনকি ভিটে বাড়ি হারিয়েছেন, এমন এক্সাম্পলও কম নয়। সো যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জুয়া প্রতিরোধ আইন ২০২৬। এখানে আমাদের পুরনো যে গ্যামলিং প্রিভেনশন অ্যাক্ট ছিল, ১০০ বছরের পুরনো আইন, সেটিকে সম্পূর্ণভাবে রিপিল করে আমাদের নতুন এই আইন জুয়া প্রতিরোধ আইন ২০২৬ প্রণীত হয়েছে। এই আইনের সাজা অত্যন্ত কঠোর এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মাত্রার সাজা সম্পর্কে বলা আছে। সো গাইস এবং দর্শকবৃন্দ যারা আমাকে নিয়মিত ফলো করেন, বি কেয়ারফুল। আবারও শুরু করছি এটাই বলে যে দেখুন, আমাদের পাড়ার মোড়ে মোড়ে আগে যে তাস বা জুয়ার আসর বসতো, সেটিকে সর্বনিম্ন পর্যায়ের জুয়া বলে আমাদের এই আইনে বলা হয়েছে এবং বলা হয়েছে এতে সর্বোচ্চ সাজা হচ্ছে ২ বছর এবং ২ লক্ষ টাকা, যেটা কিনা আমাদের পাড়ার মোড়ে যে তাস বা রুমের মধ্যে যে তাস খেলে, যেটা কিনা জুয়া টাকার বিনিময়ে খেলা হয়ে থাকে, এগুলোকে প্রতিরোধ করার জন্য এই আইনটি পাশ করা হয়েছে। সেকেন্ডলি, যেগুলো কিনা অনলাইন জুয়া, যেগুলো কিনা মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে খেলা হয়ে থাকে, এগুলোর সাজা এবং শাস্তি আরও কঠোরতর করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই সমস্ত অনলাইনে যারা জুয়া খেলে থাকে, ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন থ্রুতে যারা জুয়াগুলো খেলে থাকে অনলাইন মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলোকে সাজার আওতায় আনা হয়েছে, যার সাজা হচ্ছে সর্বোচ্চ ৫ বছর এবং টাকার হিসেব করলে সর্বোচ্চ ১ কোটি টাকা। তবে সর্বনিম্নটা হিসেব করা হবে অপরাধের ধরন এবং ডেপথ এর অনুযায়ী। তারপর যেটি বলা হয়েছে যে খেলার যে বিভিন্ন আমাদের ক্রিকেট বা ফুটবল খেলা হয়ে থাকে বা বিভিন্ন ধরনের যে আলোচনাপূর্ণ বা জাঁকজমকপূর্ণ খেলাগুলো হয়ে থাকে, এখানে অনেকে বেটিং করে থাকে, অনলাইন জুয়া বা অনেকে লাইভ ক্যাসিনো আয়োজন করে থাকে। এগুলো সাজা কিন্তু আরেকটু ভয়াবহ। আমরা বিগত সরকারের আমলে দেখেছি বা অনেক সময় আমরা বিভিন্ন মিডিয়ার থ্রুতে দেখতে পাই যে বিভিন্ন স্পোর্টস ক্লাবগুলোতে স্পোর্টসের নামে লাইভ ক্যাসিনো খেলা হয়ে থাকে। লাইভ ক্যাসিনো যেটা বিভিন্ন উন্নত দেশে লিগ্যাল হলেও আমাদের দেশে কিন্তু ইললিগাল। তো এটা কিন্তু অনেক বড় শাস্তিযোগ্য একটি অপরাধ। এখানে বলা হয়েছে কেউ যদি খেলা নিয়ে কোনো ধরনের বেটিং অথবা লাইভ ক্যাসিনোতে যুক্ত থাকতে দেখা যায় বা খেলতে দেখা যায় বা খেলার আয়োজন, তাহলে তার সর্বোচ্চ সাজা হচ্ছে ৭ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ হচ্ছে ৫ কোটি টাকা। আপনারা এই অনলাইন জুয়া বা অফলাইন জুয়া এগুলো থেকে নিজেদেরকে এবং নিজেদের সন্তানকে বিরত রাখবেন, কেননা একটি পর্যবেক্ষণে দেখা গেছে যে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হতে পারে, সেলুনের নাপিত হতে পারে, এছাড়াও যদি আমরা চিন্তা করি যে বয়সের ক্ষেত্রে, এখানে ১৫ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বয়সের লোকজনও কিন্তু এই ধরনের আসক্তিতে পাওয়া গেছে বলে কিছু জরিপে উঠে এসেছে। সো নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই দিক থেকে আপনারা দূরে রাখবেন। আশা করি ভালো থাকবেন, আইন মানবেন। আসসালামু আলাইকুম।